টঙ্গী নদী বন্দরের সামনে মোটরবাইক স্টান্ট শো করতে চলে এসেছে রোড রাইডার RRZ। হ্যাঁ, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সিটিতে রোড রাইডার থাকছে। সেই সুবাদে আমরা আছি কোথায়? টঙ্গী বন্দর এলাকা। Be careful, সবাই be careful and very important road riders. তো মিশাল এখন কথা বলতে, এখন সাউন্ডি হাসান কথা বলবে। আপনারা ভাবতেছেন সাউন্ডি হাসানের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও এত কান্না করছে যে ভাই আমার তো পানি টানার জন্য আমরা সামনে রেখে দিচ্ছি। তো টিমের পানি টানবে, আমাদেরকে এখন আমরা সরাসরি নিয়ে যাবো কোথায়? নদী বন্দরে। কি অবস্থা? আমরা তুরাগ নদীর পাশের এরিয়াতে ঘোরাঘুরি করতেছি। অলরেডি আমাদের RRZ এর বাকি পোলাপাইন চলে আসছে। এই এলাকায় আমাদের অনেকগুলো RRZ এর ভাই ব্রাদার আছে, RRZ এর মেম্বার আছে, যারা অলরেডি চলে এসেছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে গ্রাউন্ডে নিয়ে যাব এবং পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, তুরাগ নদীর অবস্থাটা একটু খারাপ। আপনারা যারা বোঝেন নদী কিরকম থাকা উচিত, তারপরে আমাদের সিটির পাশে এই নদীটার অবস্থা একটু খারাপ। আমরা আসলে আশা করতেছি বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ নদী অধিদপ্তর যেন এই জিনিসগুলো খেয়াল করে। এবং অলরেডি আমরা যতদূর জানি তুরাগ নদী অলরেডি অনেক প্ল্যানিং চলছে, কারণ আমরা একটা নদীও হারাতে চাই না। আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ যেন আজীবন নদী দিয়ে ভরা থাকে। ওর এলাকায় আজকে আমরা স্টান্ট শো করতে আসছি, যদিও এইচএসসি এক্সাম চলতেছে ওদের, যার কারণে এক্সাম চলতেছে দেখা ওরা আসলে ডিও শোতে কানেক্টেড না। ইনশাল্লাহ নেক্সট শোতে দেখতে পাবেন। আম দেখেন তোমরা আগে বলো পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে দেখবো পরীক্ষা কেমন হচ্ছে। এরা আমাদের কিন্তু রানিং নেক্সট জেনারেশন স্টান্ট রাইডার, আর এইগুলো আছে কতগুলো বুড়া, তো সমস্যা নেই। এই যে আরো বড় এখানে আমাদের আরো অনেক ভাই ব্রাদার আছে, সবাই একসাথে আজকে ওই জায়গায়। ও এটা দেখা যেত না, এটা পরে। বাংলাদেশের সবচেয়ে ওয়েল নোন প্রত্যেকটা সিটিতে আমরা মোটর বাইক স্টান্ট শো করছি। আমি জানি না আপনারা সবাই দেখেছেন কিনা। আপনারা যারা পুরো বাংলাদেশের যেই শহর দেখতে চান, যেই শহরে আমাদের স্টান্ট শো দেখতে চান, সেই শহরের নাম এবং স্পেস দিয়ে RRZ লিখে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আমরা পুরো বাংলাদেশের 64 জেলায় 64টা ব্লক করার প্ল্যানিং নিয়েছি, ইচ্ছা পোষণ করেছি। যদি আপনারা সাপোর্ট দেন, ভালোবাসা দেন, তাহলে এই তুরাগ না, বাংলাদেশের প্রত্যেকটা নদীর, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা গ্রাউন্ডে রোড রাইডার RRZ মোটর বাইক স্টান্ট করবে ইনশাআল্লাহ। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের জন্য অনেক যে ভর্তা আনছিল, এই ভর্তা ডাকাতিও জন্য ছিল, পরে আমরা সবাই মিলে এই ভর্তাটা উদ্ধার করছি। শাওন আর সাব্বি মিলে ডাকাতি করতে চেয়েছিল, সবাই গসিপ করতেছে। আমি অবশ্য অনেক দূরে। ভরপুর কাঁচা আম খাইতেছি ভাইয়া, যদি সব শেষ হয়ে গেছে, কারণ ক্লিপ নেওয়ার মতো সময় নাই। মারামারি হচ্ছে, ঝগড়া হয়েছে, সামনে পানি ফেলা দিছিল। আমাদের মধ্যে চলে এসেছে আমাদের পাইলট শাকিল, ড্রোন শাকিল এখন ঝোল খাইতেছে, কারণ ওর ঝোল আছে। যাক, ফাইজলাম দুষ্টামি অনেক হয়েছে। আমাদের
মামা আমাদের জন্য বানানি আসছে বাসা থেকে, অনেক থ্যাংক ইউ। আন্টিরা থ্যাংক ইউ দিয়ে দিও। এবার গ্রাউন্ড রেডি হয়ে গেছে। যেখানে দেখছিলেন খালি জায়গা, ওইখানে পুরো জায়গায় ক্রাউড ভরে গেছে। কেন ভরে গেছে? কারণ এখানে হবে স্টান শো, মাউন্টেন ডিউ, রোড রাইডার্স এসে পড়েছে আপনাদের মাঝে। হ্যাঁ, আমরা চলে এসেছি। স্টান গ্রাউন্ড রেডি হয়ে গেছে, আসরের নামাজও শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব মোটর বাইক স্টান শো। সবাই রেডি হচ্ছে, টঙ্গী আছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।
অনেকগুলো জায়গায় যাচ্ছিলাম, টঙ্গীর ক্রাউড থ্যাংক ইউ মানবকে, তাদেরকে এত বড় স্পন্সর করা। আমাদের ছোট ভাই অনেক শ্রাবণ, সোহান, আরো অনেকেই আমার এলাকারই তাদের মেম্বার হতে পারে। আমরা আসলে আমাদের ছোট ভাইরা যে তাদের মেম্বার হতে পারছে, এটা আমাদের জন্য গৌরবময়। আর দ্বিতীয়ত আমরা চাচ্ছি যে এইরকম প্রস্তুতি আসলে আমাদের জানা ছিল না, কিন্তু আজকে আমাদের ছোট ভাইরা আমাদের বিশ্বাসের বাইরে কিছু একটা দেখাই দিছে যে আসলে আমরা টঙ্গীর ছেলেরা শুধু যে এলাকা আছে না, এলাকা পারি না, সব জায়গায় পারি, এটা দেখাই দিল। আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এখন কোথায় আছি? এক্স্যাক্টলি টঙ্গী নদী পর্যায় থেকে, টঙ্গী সিটি থেকে। আর আমরা রোড রাইডার যারা আছে টঙ্গী সিটি থেকে আজকে চলে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি টঙ্গীতে আমরা আবার আসবো, বারবার আসবো। এই মানুষগুলোর ভালোবাসা আমাদের মনে থাকবে। বুঝতে হবে ভাই বোনদের ভালোবাসা। সবাই আমরা ছবি তুলতেছি টঙ্গীর পোলাপাইনের সাথে, টঙ্গীর সব মানুষের সাথে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। রোড রাইডার সারাদের আগামীকালকে চলে যাবে গাজীপুরে। হ্যাঁ, গাজীপুর চৌরাস্তা পদ্মা রোডের পাশে রোড রাইডার সারাদের থাকবে। আপনারাও সাথে থাকুন, পুরো বাংলাদেশ দেখুন আমাদের সাথে। সে পর্যন্ত হ্যালো এভরিওয়ান, আমরা সিটি টু সিটি যাচ্ছি। তো আমাদের আজকে টঙ্গীতে শেষ করলাম। আমরা একদিনের ছুটি পাচ্ছি কারণ নামাজের কারণে। তো সবাই অবশ্যই নামাজ পড়বেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমরা পরশু দিন বোধহয় গাজীপুরে করতেছি। গাজীপুরে আমরা খুব তাড়াতাড়ি কনফার্ম হওয়ার পর করে আমরা জানাই দেবো আমরা গাজীপুর করতেছি। আর আমরা এরপর চলে যাব। তো খুব মন খারাপ হচ্ছে। তো আমি আবার হোপফুলি সিলেটে জয়েন করতেছি বাকিদের সাথে। তো আমি যাচ্ছি ওখানে, বিশাল সবাই আছে। তো সবাই আমরা বোধহয় আবার সিলেটে জয়েন করবো। তো এই পর্যন্ত টঙ্গীর থেকে আমি চিকিৎসকের বিদায় নিচ্ছি রোড রাইডার্স টিম আর আপনাদের সাথে। আর সিটি এখনো কন্টিনিউ আছে, চলবে। আচ্ছা, মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা আগামীকাল শবে বরাত, আমরা শবে মেরাজ, 26শে মার্চ, পয়লা বৈশাখ সব বাসার বাইরে করেছি। তো আগামীকাল শবে বরাত, এটাও আমরা শবে বরাতের নামাজ, এরপরের দিন ছুটি, ফ্যামিলির সাথে আমরা থাকতে পারছি না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন সবাই বাসায় চলে যাব। এটা পোলাপাইন কেউ জানে না। আমরা এখন সবাইরে বাসায় নামাই দিব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের এই ব্লগটা এখানে থাকতেছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমরা একদিনের ব্রেকে সবাই বাসায় যাচ্ছি। বাসায় যায় সবাই ফ্যামিলির সাথে আমরা বাসায় যাচ্ছি। এরপরে আমরা উত্তরায় ঢাকায় after a long city to city tour পরে আমরা আনফরচুনেটলি সেতু, প্রীতম, রবিন তিনজন ঢাকায় চলে আসছে। দ্যাটস আ ভেরি বিগ থিং। তো ফুলি তারা একদিনের ছুটি পাচ্ছে ঢাকায়। তারপরে আবার পরশু দিন থেকে দে গোনা স্টার্ট দ্য জার্নি ফ্রম গাজীপুর এগেন। তো স্টে উইথ আস। জেইসন প্রাইস বিয়ে করছ বাবা? বলো তুমি কি কতটুকু? ওয়ান অফ দ্য বেস্ট কোঅর্ডিনেটর মাহাদি মনিবর